তাহলে আমরা এখানে অলরেডি আমরা দেখো লেখা আছে যে পাইথন অপারেটর অধ্যায় 5-এর অপারেটর এবং অপারেন্ড বিষয়। অপারেটর কি আমরা সংক্ষেপে জিনিসগুলো বোঝার চেষ্টা করব। তোমরা বাসায় ভালোভাবে বই খুলে দেখলেই তোমরা বুঝতে পারবা, অপারেটর সম্পর্কে ধারণা পাবা, অপারেন্ড সম্পর্কে তোমাদের ধারণা হবে। ঠিক আছে, পরীক্ষায় কিভাবে আসে এটা নিয়েও আমি তোমাদেরকে আলোচনা করব ধাপে ধাপে। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে যেটা দেখব অপারেটর। অপারেটরটা কি? আসলে অপারেটর হলো এক্সপ্রেশন, যেটাকে বলে এক্সপ্রেশনে ব্যবহৃত বিশেষ বিশেষ চিহ্ন বা শব্দ। এখানে দেখো চিহ্ন বলতে এখানে প্লাস, গ্রেটার দেন বোঝাচ্ছে। ঠিক আছে, যেটা কিভাবে কাজ করবে? গাণিতিক, তুলনামূলক বা যুক্তিক কাজ সম্পূর্ণ করে এই কাজগুলো সম্পাদন করবে। তাহলে এখানে অপারেটর হচ্ছে এক্সাম্পল দিলে দেখব এ প্লাস বি, এ গ্রেটার দেন বি। এখানে প্লাস এবং গ্রেটার দেন হচ্ছে অপারেটর। আমরা অপারেন্ট গিয়ে দেখব। অপারেন্ট হলো যে সমস্ত ডাটা বা ভেরিয়েবলকে নিয়ে কাজ করে। ডাটা এবং ভেরিয়েবল নিয়ে কাজ করবে কি? যেমন এখানে আমরা ডাটা বলতে কি বুঝি? এ এবং বি। ভেরিয়েবল আমরা বলতে বুঝি এ এবং বি। তাহলে এখানে এ এবং বি হচ্ছে অপারেন্ট। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে অপারেন্ট এ এবং বি। তাহলে আমরা সহজে বুঝতে পারছি অপারেটর বলতে বলছে বিশেষ চিহ্নগুলো এ প্লাস মাইনাস, এখানে আরো অনেক ধরনের থাকতে পারে চিহ্ন। ঠিক আছে, আর এখানে অপারেন্টটা হচ্ছে এ এবং বি, এক্স ওয়াই জেড, যেটাই তোমরা বলো না কেন, এখানে যে শুধু এগুলাই হবে তা না। ঠিক আছে, আলফা বিটাও দিতে পারো। এখন আমরা যাব অপারেটরের প্রকার ভিতরে। অপারেটরের প্রকারের ভিতরে আমরা যদি দেখি, মোটামুটি 8 ভাগে অপারেটরের প্রকারভেদকে ভাগ করা হয়েছে। তার মধ্যে প্রথম হচ্ছে গাণিতিক অপারেটর। এখানে আমি যে অপারেটরগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় আসার মতো, অর্থাৎ পরীক্ষায় সব সময় আসে যে অপারেটরের কাজগুলো, যে অপারেটরের তথ্যগুলো, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। বাকিগুলো তোমরা দেখবা। তার মধ্যে আমি এখানে কয়েকটি অপারেটর এখানে আলোচনা করব। প্রথমে গাণিতিক অপারেটর কি? গাণিতিক অপারেটর আমরা এটা যদি সহজ ভাষায় বোঝার চেষ্টা করি গাণিতিক অপারেটরটা কি, তাহলে আমরা সহজে বুঝবো যে গাণিতিক অপারেটর হচ্ছে গাণিতিক কার্য সম্পাদন করার জন্য। আমরা গাণিতিক কার্য সম্পাদন করার জন্য যে অপারেটরগুলো ব্যবহার করা হয় এটাকে বলা হয় গাণিতিক অপারেটর। ঠিক আছে, যেমন দেখো আমরা গাণিতিক কাজে যেমন যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এগুলো আমরা গাণিতিক কাজে ব্যবহার করতে পারি। এখানে যোগ, বিয়োগ, গুণ, ভাগ, পার্সেন্টেজ ইত্যাদি। পরীক্ষায় কিন্তু গাণিতিক অপারেটর ব্যাখ্যা কিন্তু তোমাদেরকে যেভাবে অপারেটরের ব্যাখ্যাগুলো কিভাবে লিখতে হবে সেটা আমি তোমাদেরকে একটু পরেই বলে দিচ্ছি। কিন্তু এখন আমরা শুধুমাত্র অপারেটরগুলো চিনব, তারপরে এদের কাজগুলো জানবো, তারপরে পরীক্ষায় কিভাবে লিখতে হবে এগুলো আলোচনা করব। ঠিক আছে, তাহলে এখানে এক্সপোনেন্ট, পার্সেন্টেজ, এগুলো হচ্ছে গাণিতিক অপারেটর। তুলনামূলক অপারেটর বা যেটাকে বলে, এখানে আরেকটা জিনিস তোমাদেরকে ভালোভাবে খেয়াল করতে হবে, পরীক্ষায় কিন্তু তুলনামূলক অপারেটর অথবা রিলেশনাল অপারেটর একই কথা, দুইভাবে কিন্তু পরীক্ষায় আসতে পারে। তুলনামূলক অপারেটর আসতে পারে অথবা রিলেশনাল অপারেটরও আসতে পারে। ঠিক আছে, তুলনা মানে কি? দুইটা ভেরিয়েবলের ভিতরে তুলনা করা বা এক্সপ্রেশন আমরা যেটাকে বলি ভিতরে যখন তুলনা করবে সেটাকে বলবো তুলনা করা তুলনামূলক অপারেটর। যেমন এখানে ইকুয়াল দিছি, ইকুয়াল নট, গ্রেটার দেন ইকুয়াল, লেস দেন আর লেস দেন ইকুয়াল। তাহলে এই সমস্ত অপারেটরগুলো কিন্তু দুইটা ভেরিয়েবলের মধ্যে তুলনা করা হয়। তাহলে এগুলো হচ্ছে তুলনামূলক অপারেটর বা রিলেশনাল অপারেটর। ভালো করে খেয়াল করো, আমি কিন্তু আবার বলতেছি তুলনামূলক এবং রিলেশনাল অপারেটর কিন্তু একই। পরীক্ষায় বলতে পারে তুলনামূলক অথবা বলতে পারে রিলেশনাল অপারেটর, যে কোনো একটা বলতে পারে। তুলনামূলক বলুক বা রিলেশনাল বলুক, তোমরা এই অপারেটরগুলো কাজ দেবে। ইকুয়াল নট, ইকুয়াল মানে সমান, দুইটা অপারেটর কি সমান, মান ভ্যালু সমান থাকতে পারে। ইকুয়াল নট একটা অপারেটর বিপরীত। গ্রেটার দেন মানে কি বড়,
আমি তোমাদেরকে এগুলো সম্পর্কে একটু ধারণা দিয়েছিলাম তৃতীয় অধ্যায়, হয়তো তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয় করার মধ্যে এগুলো কিন্তু আছে। গ্রেটার দেন ইকুয়াল সমান অথবা বড় সংখ্যা, লেস দেন ছোট, আর লেস দেন ইকুয়াল মানে ছোট বা বড় বোঝাচ্ছে, ঠিক আছে। এগুলো এক্সাম্পল আমি তোমাদেরকে এভাবে দিতে পারি। এ গ্রেটার দেন বি, এখানে সাপোজ এর মান কত 5, ভালো করে দেখো, আর বির মান কত হবে, গ্রেটার দেন হলে বির মান হবে 3, তখন আমার কিন্তু এটা সত্য হবে, ঠিক আছে। আর ইকুয়াল মানে কি, তাহলে সমান হবে, অর্থাৎ আমি যদি এখানে তোমাদেরকে বোঝাই গ্রেটার দেন ইকুয়াল, তাহলে এখানে 3 সমান হতে পারবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। এভাবে লেস দেন মানে হচ্ছে ছোটটা। আমি যদি তোমাদেরকে এখানে এক্সাম্পলটা দেখাই, তাহলে এখানে লেস দেন হবে কোনটা, ছোটটা। যেমন এটা তো গ্রেটার দেন হলে লেস দেন হবে, এখানে হবে 3 আর গ্রেটার দেন 5 এক্সাম্পল, ঠিক আছে। এর মান হবে 3 আর বির মান হবে 5, ঠিক আছে। এভাবে এক্সাম্পলগুলো দেওয়া। তারপর আমরা যাব যুক্তিক অপারেটর। যুক্তিক মানে অ্যান্ড অর নট, এই অপারেটরগুলোকে সাধারণত যুক্তিক অপারেটর বলা হয়। তোমরা বেসিক ইলেকট্রনিক্সে পড়ছো, লজিক গেটগুলোর মধ্যে আমরা জানি অ্যান্ড গেট, অর গেট, নট গেট, এইরকমই কিছুটা যুক্তিক অপারেটরগুলো। অ্যান্ড গেট মানে এই দুইটা অপারেটরের মধ্যে তুলনা করা, ঠিক আছে। অর গেট, আর হচ্ছে নট গেট, একটা অপারেটর বিপরীত। অ্যান্ড মানে গুণ, অর মানে যোগ, নট মানে বিয়োগ, ঠিক আছে। এখানে যে চিহ্নগুলো আছে এগুলো যেমন 1 1, ঠিক আছে। 1 1 এর ক্ষেত্রে অ্যান্ড অপারেটর কি 1, ঠিক আছে। এর মান 1, বির মান, এখানে যদি আমি এভাবে তোমাদেরকে লিখে দেখাই এ বি 1 1, তাহলে দুইটা ভেরিয়েবল যদি সমান হয় তাহলে আউটপুট কি হবে, আউটপুট হবে 1। এভাবে যোগের ক্ষেত্রেও আমরা এটা বলতে পারি। আর নট অপারেটরের ক্ষেত্রে একটা অপারেটর বিপরীত হবে, অর্থাৎ এর মান যদি 5 হয়, এক্সাম্পল দেখা, এর মান যদি 5 হয়, বির মান হবে কত, 6। আচ্ছা, এখন আমরা তারপরে যেটা দেখবো অ্যাসাইনমেন্ট অপারেটর। অ্যাসাইনমেন্ট অপারেটরগুলো কি কি, এখানে আমি এখানে এক্সাম্পল দিলে তোমরা আরো সহজে বুঝবা। অ্যাসাইনমেন্ট অপারেটর, অ্যাসাইন মানে সমান চিহ্ন যেগুলো ব্যবহার করা হয়। যদি বলে যে অ্যাসাইনমেন্ট অপারেটরগুলো কি কি, তাহলে সমান, প্রথমে ইকুয়াল আমরা যেটাকে বলি, প্লাস ইকুয়াল, মাইনাস ইকুয়াল, এই চিহ্নগুলো হচ্ছে আমার অ্যাসাইনমেন্ট অপারেটর। এগুলো প্রোগ্রামে কিভাবে ব্যবহার করা হয় এটা আমরা কি জানবো। অ্যাসাইনমেন্ট অপারেটরগুলো সাধারণত প্রোগ্রামে বিভিন্নভাবে ব্যবহার করে। ইকুয়াল মানে আমি যদি এখানে এক্সাম্পল এ ইকুয়াল বি, এখন এখানে যদি বলি যে সমান চিহ্নটা কি, এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে ইকুয়ালের কথা বললাম। এখন যদি আমরা আসি প্লাস ইকুয়াল, তাহলে এটা কিভাবে ব্যবহার হতে পারে। তাহলে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর দেখতেছি, ঠিক আছে। ইকুয়াল, প্লাস, এখানে প্লাস ইকুয়ালকে বলে অ্যাড, আমরা জানি। আর এখানে আরেকটা আছে, সেটা হচ্ছে কি, সাবস্ট্রাক্ট অ্যাড, অর্থাৎ মাইনাস ইকুয়াল। এখানে মাইনাস ইকুয়াল এবং প্লাস ইকুয়াল, এগুলো কিন্তু এভাবে বলা হয় না। অ্যাসাইনমেন্ট অপারেটরের ক্ষেত্রে এটাকে বলা হয় অ্যাড এবং সাবস্ট্রাক্ট, সাবস্ট্রাক্ট অ্যান্ড। তাহলে এখানে উদাহরণগুলো হবে, মনে করো a ইকুয়াল টু a প্লাস বি, তাহলে এই যে বাম পাশের যে অপারেটরটা, ভেরিয়েবলটা আছে, এই ভেরিয়েবলের যোগফল হবে কি, ডান পাশে দুইটা অপারেটরের দুইটা কি যে অপারেন্ডের যোগফলের সমষ্টি। তাহলে এখানে আমরা যদি অ্যাড অ্যান্ডের জিনিসটা বুঝতে পারি, তাহলে এখানে এই জিনিসটা আমরা কিভাবে লিখবো, এখানেও আমরা এক্সাম্পল লিখবো a মাইনাস বি। তাহলে এখন তোমরা নিজেরাই বলতে পারবে জিনিসটা কি, বাম পাশে যে ভেরিয়েবলের মানটা প্রকাশ করবে কিভাবে, ডান পাশের দুইটা অপারেন্ডের ভেরিয়েবলের বিয়োগফলের সমান। এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর কাজ। এভাবে আরো অ্যাসাইনমেন্ট অপারেটরগুলো আছে, এগুলো তোমরা দেখে নিবা। তারপরে আমরা
যে অপশনটাতে যাব সেটা হচ্ছে বিটওয়াইজ অপারেটর। বিটওয়াইজ অপারেটর ক্ষেত্রে তোমাদেরকে একটা জিনিস লক্ষ্য রাখতে, বিটওয়াইজ অর, বিটওয়াইজ অ্যান্ড, বিটওয়াইজ নট। বিটওয়াইজ অর মানে কি, বিট দুইটা বিটের যোগ, অর মানে দুইটা বিটের যোগফলের সমান, হ্যাঁ। আর বিটওয়াইজ অ্যান্ড দুইটা বিটের গুণফলের সমান। বিটওয়াইজ নট অপারেটর তখনই হবে সত্য যখন দুইটা অপারেটর একই হবে, হ্যাঁ। আর অন্যথায় অপারেটর কি হবে, মিথ্যা হবে। আমরা জানি বিটওয়াইজের ক্ষেত্রে কিন্তু শর্ত সাপেক্ষে কাজ করতে হয় আমাদের, ঠিক আছে। মূলত দুটি বিটকে গুণ করার জন্য বিটওয়াইজ অ্যান্ড অপারেটর ব্যবহার করা হয়। আর বিটওয়াইজ অ্যান্ড অপারেটরটা সাধারণত এইভাবে এরকম একটা বিশেষ চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। যেমন a ইকুয়াল টু যদি আমি 3 দিই, তাহলে b ইকুয়াল টু কত দিব, সাপোজ 5, তাহলে এটা অ্যান্ড করব, তাহলে এখানে কত হবে, এখানে ক্যালকুলেশন করতে 0 0 1 1 0 1 0 1, ঠিক আছে। এটা হচ্ছে বিটওয়াইজ অপারেটর অ্যান্ড। আর বিটওয়াইজ অর হচ্ছে দুটি বিটকে যোগ করার জন্য। আর তোমরা ফলাফলগুলো এই বিটের সংখ্যাগুলো বের করতে পারো, আশা করি, আমি জানি অনেকেই বিটের ফলাফলগুলো বের করতে পারবে। 8421 বিসিডি কোড দিয়ে তোমরা এই 5 এর সংখ্যাটা বের করবা, ঠিক আছে। তাহলে যদি আমি 421 দিই, তাহলে এখানে কত হবে 101, হ্যাঁ। এটা হচ্ছে 5 এর ফলাফলটা। আর প্রথম হচ্ছে 3 দিলে কত হবে 2 আর 1 1 1 0 1 1, ঠিক আছে। এই দুইটা গুণ করার ফলে গুণফল যেটাই হবে সেটা হচ্ছে আমার বিটওয়াইজ অ্যান্ড। তাহলে বিটওয়াইজ অর হবে এই সেম। যদি আমি এই ক্যালকুলেশনটা দেখাই, এখানে অ্যান্ড এর ক্ষেত্রে যদি আমি এখানে কি দিব, এখানে যদি অর নিই, তাহলে এই দুইটা যোগ করার ফলে যোগফলের ফলাফলটা হবে এই সংখ্যা দুইটা বিটগুলো। আমি তোমাদেরকে আসলে একটু ভালোভাবে দেখার চেষ্টা করাচ্ছি বা করতেছি, হ্যাঁ। ইকুয়াল টু প্রথমে হবে কত 0 1 1, এখানে আরেকটা 0 দিতে পারো, আর বি হবে 5। বির মান আমি এখানে কত নিয়েছি, বির মান এখানে হচ্ছে 5, তাহলে এখানে বিটওয়াইজের এখানে বির মান কত হবে 5 হবে, তাহলে এখানে হবে 0 1 0 1। তাহলে এই দুটো অপারেটর কি, এই দুটো অপারেন্ট যখন ভেরিয়েবল আমরা গুণ করব, গুণফলের ফলাফলটা হচ্ছে এখানে a বিটওয়াইজ অর বির ফলাফল, ঠিক আছে। তোমরা এখানে ক্যালকুলেশন করে দেখবা, এখানে ক্যালকুলেশন করবা। আমি তোমাদেরকে বলে দিই তুলনামূলক বা রিলেশনাল অপারেটরগুলো সহায়তা নিয়ে, ঠিক আছে। আচ্ছা, বিটওয়াইজ অপারেটরগুলো আমরা আশা করি বুঝতে পারছি। আরও প্রোগ্রামিং এসেনশিয়ালি অনেক ধরনের অপারেটর ব্যবহার করা হয়, তার মধ্যে কিন্তু আমি এখন কয়েকটা কথা বলবো। আমি কথাগুলো তোমরা মনোযোগ সহকারে শুনবা। এখানে কিন্তু পরীক্ষায় যেভাবে আসে, আসলে প্রত্যেকটা অপারেটরে কিন্তু ব্যাখ্যা লেখার মতো সময় থাকবে না তোমার কাছে, এইভাবে। এই জন্য আর প্রশ্ন কিন্তু এত বড় করবে না। প্রশ্ন সাধারণত করতে পারে এভাবে যে অপারেটরের প্রকারভেদগুলো কি, অপারেটর কি, অপারেটর কাকে বলে, গাণিতিক অপারেটর, তুলনামূলক অপারেটর ব্যাখ্যা দাও। অথবা বলতে পারে গাণিতিক অপারেটর, যৌক্তিক অপারেটর, অথবা বলতে পারে গাণিতিক অপারেটর, রিলেশনাল অপারেটর। অর্থাৎ দুইটা বা তিনটা অপারেটরের তোমার কাজ চাইবে, বর্ণনা চাইবে, এর বেশি কিন্তু চাইবে না। এখন কোন দুটো চাই এটা তার বলা যাচ্ছে না, এই কারণে সব অপারেটরগুলোর ভালো ধারণা আমাদেরকে ভালোভাবে রাখতে হবে। এখানে আমি বলবো যে আমি সাজেস্ট করবো যে অপারেটরগুলো আমি তোমাদেরকে আজকে দেখাইছি, এই অপারেটরগুলো কিন্তু তোমরা ভালোভাবে দেখবে, বাকিগুলো তোমরা চর্চা করবে, ঠিক আছে। হ্যাঁ, তার মধ্যে গাণিতিক অপারেটরটা দেখবা, তারপর তুলনামূলক, রিলেশনাল, হ্যাঁ, তারপরে কি যৌক্তিক অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটর, বিটওয়াইজ অপারেটর। এখানে একটা জিনিস তোমরা ভালো করে আমি তোমাদেরকে দেখাচ্ছি, পরীক্ষায় যদি আসে তাহলে তোমরা এত ব্যাখ্যা তো লিখতে পারবে না, ঠিক আছে। তোমরা যে যে কাজগুলো করবা, যদি অপারেটর ব্যাখ্যা চাই, মনে করো এখানে তোমার আমি সাপোজ তোমাদেরকে দেখাচ্ছি গাণিতিক অপারেটর। যদি আমরা এখানে যাই, তাহলে গাণিতিক অপারেটর যদি পরীক্ষায় আসে, তাহলে আমি এখানে কি করতে পারি, গাণিতিক অপারেটরের নামগুলো দিব এখানে চারটা, এইভাবে করে মানে এক কথা তোমাদের বইতে যে চারটা আছে এখানে চার্টগুলো এভাবে দিবা, ঠিক আছে। তার প্রথমেই থাকবে কি আমার অপারেটর, অপারেটরের মানে অপারেটরের নামগুলো, এখানে যে কয়েক প্রকার অপারেটর আছে এই অপারেটরের নামগুলো থাকবে। আর এখানে থাকবে আমার ডিসক্রিপশন, বর্ণনা। আর এখানে থাকবে এক্সাম্পল, উদাহরণ, ঠিক আছে। উদাহরণটা তোমরা তোমাদের মতো দিতে পারো, বইয়ের মতো দিতে হবে, এটা কোনো কথা না। এখন এখানে আরেকটা বিষয় হচ্ছে, এখানে যে অপারেটরগুলো আছে, প্রশ্ন করতে পারো স্যার যে বইতে যে অপারেটরগুলো আছে এই অপারেটরগুলোকে আমরা হুবহু
যেভাবে আছে এভাবেই দিব, নাকি এলোমেলো হলে? না, এলোমেলো হলে সমস্যা আছে। আমি যেটা তোমাদের সাজেশন করব, আসলে অপারেটর হুবহু দিতে হবে, এখানে কোনো তথ্য না। আমার মূল তথ্য হচ্ছে অপারেটরগুলো যাতে তোমার পরীক্ষা খাতায় সঠিক অপারেটর, যেমন গাণিতিক যে অপারেটরগুলো আছে, গাণিতিক অপারেটরগুলো যে ফুটে ওঠে। আবার যদি লজিক্যাল অপারেটর যেগুলো আছে এগুলো যাতে ফুটে ওঠে এখানে, ঠিক আছে? অপারেটরগুলো তোমার নাম দিতে পারো, প্লাস মাইনাস, হ্যাঁ, আর যোগ বিয়োগ গুণ। তারপরে এখানে বর্ণনা, দুই পাশে দুই, এখানে বর্ণনা দিতে পারো দুই পাশে, হ্যাঁ, অপারেন্ড বা ভেরিয়েবলের যোগফলের ফলাফল, এখানে উদাহরণ ফলাফলটা, আর এখানে উদাহরণ দিতে পারো এ প্লাস বি, ঠিক আছে? এখানে মান দিতে হবে, এখানে তার কিন্তু ম্যান্ডেটরি নট, বিষয়বস্তু নয় আর কি, ঠিক আছে? এভাবে তোমরা দিবা, ঠিক আছে? এভাবে দিয়ে মোটামুটি তোমরা তোমাদের এই অপারেটর প্রকারভেদগুলোকে যদি পরীক্ষা আসে ফুটাই তুলবে। আশা করি তোমরা জিনিসগুলো বুঝতে পারছো। তোমরা বাসায় আরো ভালো করে প্র্যাকটিস করবা, আরো সুন্দরভাবে দেখবা। পরবর্তীতে আমি তোমাদেরকে আশা করি পরবর্তীতে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ এগুলো নিয়ে আমি আলোচনা করব। তাহলে আমার ছাত্রছাত্রীরা, তোমরা সবাই ভালো থাকো, বাসায় থাকো, নিরাপদে থাকো। যেহেতু রমজান মাস, বেশি বেশি ইবাদত করো, হ্যাঁ, সবার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।